হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই সুস্বাদু, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাবো। আজকের রেসিপি কুনাফা। কুনাফাটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, এখন তোমরা দেখছো পরিবারের আড্ডা, আমি মৌসুমি। তো চলো কিচেনে গিয়ে দেখাই। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম, ওর উপরে একটা সসপ্যান বসিয়ে নিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি মোটামুটি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটা একটা শিরা তৈরি করে নিচ্ছি। এটা ফুটে ওঠা অবধি আমি ওয়েট করব। খুব ঘন শিরা করার দরকার নেই। শিরাটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি শিরাটাকে নাবিয়ে সরিয়ে নেবো, আর একটু ফুটলে হবে। এবার আমি নাবিয়ে নিলাম। নাবিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আবার। ফ্রাইং প্যানটা গরম গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার গরম হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা গরম হওয়ার আগেই ঠান্ডা অবস্থায় আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম পরিমাণে খাবে সেরকমই দিতে পারো। আমি 2 চামচ না, আমি 3.5 চামচই মতো দিয়ে দিলাম। এর ওপরে এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটা অন করার পর আমি এতে 2 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপর একটা চিজের কিউব নিয়ে নিচ্ছি। চিজের কিউবটা দিয়ে এবার আমি নাড়তে থাকবো। দেখো দুধটা কেমন থকথকে মতো হচ্ছে আস্তে আস্তে। তার উপর আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়ছি। আস্তে আস্তে দেখো ধিমি আঁচে করতে হবে, এটা খুব জোরে করলে চলবে না। আস্তে আস্তে দেখো চিজটা কিরকম গুলে যাচ্ছে। চিজটা মোটামুটি গুলে গেছে। এর ওপর স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু খোয়া ক্ষীর। এইভাবে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমার মোটামুটি ক্রিমটা রেডি হয়ে গেছে। ক্রিমের মধ্যে লাস্ট একটা জিনিস বাকি আছে, ওটা দিয়ে দিলে ক্রিমটা রেডি হয়ে যাবে। আমি আমুলের ফেস ক্রিম এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্রিমটা রেডি করে নেব। এবার আমার ক্রিমটা পুরোপুরি কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছু সিমুই। এই সিমুইটাকে আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি। প্রায় 250 মতো সিমুই আর রয়েছে এর মধ্যে। এইবার আমি সিমুইটার ওপরে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমি ঘিটা দিয়ে দিলাম। এবার এটাতে ভালো করে হাতে করে আমি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখানো হয়ে গেছে। এবার এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যানের মধ্যে আমি মোটামুটি 1 চামচ ঘি নিয়ে ভালো করে এবার আমার এই সিমুইগুলো হাফ আমি নিচে বিছিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি নিয়ে এবার তা ভালো করে চেপে চেপে দিচ্ছি। এবার এর ওপরে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি ওটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো বেছানো আমার হয়ে গেল। এবার বাদ বাকি সিমুইটা ওপর থেকে আস্তে আস্তে করে আমি হাতে করে দিয়ে দিচ্ছি। ব্যাস এইভাবে চেপে চেপে সুন্দর করে দিয়ে দিলাম। ব্যাস আমার এই অবধি রেডি হয়ে গেল। এবার আমি যাব গ্যাসে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিলাম, দিয়ে এই চাটুটা বসিয়ে দিলাম। বসিয়ে এর ওপরে প্যানটা আমি বসিয়ে দিলাম। 6 থেকে 8 মিনিট রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার চিনির শিরাটাকে আমি একটু রেডি করে নিই। চিনির শিরার মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে মোটামুটি রেডি করে রাখি। দেখো আমি খুলে দেখাচ্ছি, আমার এক পাশটা রেডি হয়ে গেছে। এই যে এক পাশটা রেডি হয়ে গেছে। এবার আমি আর একটা এরকম ননস্টিক নিয়ে নেবো, নিয়ে এর উপরে এরকমভাবে ঢাকা দেবো। এই যে সুন্দর করে উল্টে দিলাম। এই কিছুটা যেগুলো সিমুই প্যানে লেগে রয়েছে ওপর দিয়ে একটু আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। এবার অপোজিট পিঠটা হবে, তার জন্য আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম এবার ওপরকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস আর দেবো না। দিয়ে এবার আমি